কিছু দিলে তিনিও কিছু দিতেন, শুধু নিতেন না। যদি কথার কথা নবীজির কেউ একটা জুব্বা দিছে, নবীজি তাকে একটা রুমাল দিতেন। নবীজিকে একটা পাগড়ি দিছে, নবীজি তাকে একটু আতর দিতেন, কিছু না কিছু দিতেন। এজন্য হাদিসে কোথাও নবীজি বলেন নাই আহদু, তোমরা হাদিয়া দাও, বলছেন তাহা দাও, তুমিও দাও তুমিও দাও। শুধু তুমি নিবা হুজুর তা না, তুমিও দিবা। নবীজি এটা শিখেছে। সবার মনোযোগ আকর্ষণ করবো একটু এদিকে তাকাই। এমনকি নবীজির যখন দেবার মতো কিচ্ছু না থাকতো, তখন নবীজি তার একটা দোয়া দিতে। আর ওই দোয়া এত আর আমার আপনার দোয়া না, এটা নবীজির দোয়া। নবীজির দোয়া করছেন তো ডাইরেক্ট কবুল হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এত বলি কিন্তু মুসলমান হইতেছে না, একটু দোয়া করে দেন। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা মনে মনে বলে যে দোয়া আগে যায় না, আমি আগে যাই, দৌড় দেই বাড়ির দিকে। এই যে এটাকে এদিকে তাকাও, গরু গরু ঘুরে বসো, ঘুরে বসো, হ্যাঁ আদৌ খুব দরকার। আবু হুরায়রা মনে মনে বলতেছেন যে দোয়া আগে যায় না, আমি আগে যাই দেখি। তো উনি রওনা দিচ্ছেন, বাড়ির কাছে গিয়ে শোনেন সালাত সালাত পানির শব্দ হইতেছে, গোসলের শব্দ হইতেছে। আবু হুরায়রা দরওয়াজায় দাঁড়াইয়া টোকা দেয়, মা মা দরওয়াজা খোলেন। মা কয় একটু অপেক্ষা কর। একটু পরে এসে দরওয়াজা খোলে, কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজির দোয়া এটা অব্যর্থ, দোয়া করছেন তো কবুল হয়ে গেছে। এক সাহাবী নাম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাউস গোত্রে ছিলেন, বড় কবি ছিলেন। আবু হুরায়রা যে গোত্রের, ওই গোত্রে বড় কবি ছিলেন। তো উনি মক্কা শরীফ আসছেন। এখন মক্কা শরীফের লোকজন বলে কি, হে ও খবরদার, ওনার কাছেও যাবি না, উনি কিন্তু সাংঘাতিক জাদুঘর, খালি কোনো কিছু কানে যদি ঢোকে তুই কিন্তু জাদুগ্রস্ত হয়ে যাবি। তা কানের মধ্যে কাপড় টাপড় ঠুইসা এখানে কাপড় কাছে ওদের ঘুরে তো ঘুরে টুরে টপ টপ করে, আর যাতে কানে আওয়াজ না যায় এই চেষ্টা করে। হঠাৎ করে একটু আওয়াজ কানে গেছে, আওয়াজ কানে গেছে, মনে মনে বলে আমিও তো কবি, তো শুনি দেখি কি কয়। কানের থেকে কাপড় খুলে শুনছে নবীজির তেলাওয়াত। আর একবার বলেন তো শুনি। আবার বলছে, শোনার পরে কয় যে আরে এ তো কোনো কবিতা টবিতা না, এত কো বানানো টানানো কিচ্ছু না, আপনি আমার কলেমা পড়াইছেন। আপনি মুসলমান। বলে কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাবো দাওয়াত দিতে, আমার জন্য আল্লাহ একটা কারামতি দিয়ে দেন, দোয়া করে দেন। তো নবীজি বলছেন আল্লাহুম্মা ইজআল লাহু আয়াতান, আল্লাহ তুমি ওর জন্য একটা কারামতি দিয়ে দেন। দোয়া করে দিছেন, উনি রওনা দিছেন। তো বাড়ির কাছাকাছি যখন গেছেন, সন্ধ্যা হয়ে গেছে, ওনার কপালের এখানে লাইট জ্বলে উঠছে। বড় বড় দেখতেছি, সুবহানাল্লাহ, ভালো করে কয় না কেন, বলেন সুবহানাল্লাহ। তো কপালের এখানে লাইট জ্বলে উঠছে। যখন লাইট জ্বলে উঠছে, মনে মনে বলতেছেন মানুষে বলবে নবীজির কাছে গিয়ে আমার আকৃতি বিকৃত হয়ে গেছে। ওকে যে আল্লাহ, এই লাইটটা আর কোনোখানে দেওয়া যায় না, অন্যখানে দিয়ে দাও, এটা দেখলে তো ওরা বলবে আমার আকৃতি বিকৃত হয়ে গেছে। দোয়া করতেন, সাথে সাথে ওই লাইট গিয়ে লাঠির আগায় চলে গেছে। তাও সুবহানাল্লাহ কইতে এত এত কিরকম বলেন জোরে সুবহানাল্লাহ। जुबा ताजा कर दन बेकरारे तू, जुबा ताजा कर दन बेकरारे तू, नयंगीख तने इल्लत कारे तू। আমার কাম। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আপনি আমার একটা ওয়াজ করেন, নসিহত করেন, একটু সংক্ষেপ করে দেখেন তামাশা। আমার যদি কেউ বলে হুজুর আমার একটু উপদেশ দেন, একটু সংক্ষেপ করেন, বাবা উপদেশও চাও আবার দিক নির্দেশনাও দাও, আমি তাহলে ধমক দেব। নবীজি দেখলেন যে না, এই লোকের মধ্যে আমল করার জজবা, আমল করার জজবা। ঠিক আছে, আমি ওরে সংক্ষেপ উপদেশ দিই। তো নবীজি বললেন, ঠিক আছে, তোমার জন্য একটাই নসিহত, কি আইয়াকুনা লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তাজা থাকে।
এখন সুবহানাল্লাহ বললে কি আল্লাহর জিকির হয় কি হয় না? তো একটু অভ্যাস করে ফেলবো, এখান থেকে তো এই অভ্যাসের জন্যই তো এই আয়োজন। তো বলে ফেলা একটু জোরে সোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজির দোয়া তো অব্যর্থ, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না, না? এখন বলেন তো, আমরা যখন নবীজির উপর দুরূদ শরীফ পড়বো, নবীজির রওজা পাকে যাবে, হাদিয়া তো গেল। দুরূদ শরীফ মানে নবীজিকে হাদিয়া, ভালো করে মনে রাখো। দুরূদ শরীফ মানে নবীজির উদ্দেশ্যে হাদিয়া। এই হাদিয়া যখন রওজা পাকে গেল, এখন তো নবীজি কিছু দিবেন। এখন তো পনির নাই, খেজুর নাই, এখন তো আর কোনো রুমাল পাগড়ির প্রশ্ন নাই। এখন কি দিবেন? যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে রওজা পাকে যাওয়ার সাথে সাথে তার নাম ঠিকানা সহ যখন যায়, নবীজি তার উদ্দেশ্যে দোয়া করে দেন। এজন্য কি সুবিধা, একবার নাম আসতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বললাম যে বিমারে মুহাম্মদ কো দওয়া দো না দুআ দো, बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিক যে, তার আর কিছু দরকার নাই, কেবল তারে বলে দাও মদিনায় যাওয়ার রাস্তা হলো এইটা। তো মদিনায় যাওয়ার রাস্তা সুদা রাস্তা, যে দুরূদ শরীফ পড়ে তার নাম ঠিকানা সহ তার দুরূদ রওজা পাকে নবীজির কাছে চলে যায়। এজন্য নাম আসলে দুরূদ শরীফ পড়বো। তাই বলছিলাম যে আজকের মধ্যমণি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা লক্ষ্য করছেন কিতাবগুলো পিছনে ছিল, নিচে ছিল। বড় বড় সম্মানী মানুষরে আমি বলছি চেয়ারের থেকে নামেন, তাদেরকে নামাই দিছি, নামাই দিয়ে কিতাবগুলো এখানে আনছি, উপরে উঠেছি। এই আরো উপরে থাকার জিনিস, এ মাথার উপরে থাকার জিনিস। এক মুহাদ্দিস, উনি হাদিস পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন, সারাক্ষণ এইভাবে আত্তাহিয়াতুস সূরাতে বৈশা এইভাবে ধরতেন, এইভাবে কোথাও রাখতেন না, হাতের উপরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটা না এইভাবেই থাকতেন, পড়াইতেন। ওনারা জিজ্ঞেস করা হয়েছে এমন করেন কেন? নবীজির হাদিস, এত যেন নবীজিকে আমি সামনে নিয়ে আসি, নবীজিকে সামনে নিয়ে আসি। সুতরাং সেই কিতাব আজকে এখানে উপস্থিত। মাদ্রাসায় যে হাদিসের কিতাবগুলো পড়ানো হয় তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আমরা সবাই চিনি 6 কিতাব: বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। এছাড়াও এদিক ওদিক তাকাইস না, চোখ এদিকে রাখবে, হ্যাঁ। এছাড়াও তহাবি শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এই সমস্ত কিতাবও পড়ানো হয়। তো এই কিতাবগুলোর মধ্যে 3 নম্বর বা 4 নম্বর অবস্থান যে কিতাবের, আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফ, এই 2 কিতাব সম্পর্কে মুহাদ্দিসরা বলেন, মান কানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম। যে ঘরে আবু দাউদ শরীফ থাকে অথবা তিরমিজি শরীফ থাকে, সে ঘরে যেন নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। জোরে বলেন না সবাই মিলে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বলেন তো আবু দাউদ আর তিরমিজি 3 নম্বর বা 4 নম্বর অবস্থানের কিতাব, সেখানে বুখারী শরীফ কি কিতাব? এটা সমস্ত উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কালামুল্লাহর পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহ বুখারী শরীফ। এই কিতাব সম্পর্কে এক বুজুর্গ, তার নাম আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি, খুব মনোযোগ দিয়ে সবাই শুনেন, মজার ঘটনা। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি উনি এই হাদিস পড়তেন ইমাম মালিকের লেখা কিতাব মুয়াত্তা মালিক। মুয়াত্তা মালিক পড়তে এত মজা, ইমাম মালিক সাংঘাতিক জিনিস। আলামু আহলিল মদিনা, ইমামু দারিল হিজরা, মদিনা শরীফের সবচেয়ে বড় আলেম, এবং উনাকে ইমামু দারিল হিজরা বলা হয়। আশিকে রাসূল এমন ছিলেন যে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাইতেন না হজে। মনে মনে বলতেন, যদি মক্কা শরীফ গেলে মউত এসে যায়, তাহলে তো আমার জান্নাতুল মুআল্লায় শোয়াবে, আমি তো আর মদিনার মাটি পাবো না, আমার তো মদিনার মাটি দরকার। তো মনে মনে করে যে আল্লাহ তুমি তো সবখানে আসো, নবীজি তো সবখানে নেই, নবীজি তো এখানে, তা আমি এখানেই থাকি।
আমি বললে এখানেই মরবো। কিন্তু নবীজি যেখানে থাকেন, যেখানে শুয়ে আছেন, ওই মাটিতে তিনি পেশাব পায়খানা করতেন না। মদিনা শরীফের সীমানায় যেতেন, সীমানায় গিয়ে এক পা রাখতেন মদিনা শরীফের ভিতরে, আর এক পা রাখতেন মদিনা শরীফের বাইরে, পেশাব পায়খানা করতেন মদিনা শরীফের বাইরে। মনে মনে বলতেন, আল্লাহ, এক পা ভিতরে রাখলাম, মৌত আসলে আমার মৌতটা মদিনায় লেখো। আর নবীজি যেই মাটিতে শুয়ে আছেন, ওই মাটিতে পেশাব পায়খানা করতেছি না, এটা আমি মদিনার বাইরে করতেছি। এমন লোক ছিল। তো একদিন মনে মনে বলতেছেন যে আল্লাহ, হজ তো করতে মনে চায়, সাংঘাতিক ব্যাপার তো না। সাহিল সে লাগা দে মেরে ও কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। এত বড় দারুণ জিনিস। এরপরে খানায় কাবার চারপাশে ঘোরে, আমি নিচে দেখছি এই যে রুকনে ইয়ামানি কামড়ায় দিচ্ছে। এই কি এক ঘর আজীব, তার মকবুলিয়ত, আল্লাহ পাকের নূরের তাজাল্লি 24 ঘন্টা পড়তেছে। ওখানে যাইতে কার না মনে চায়? একজন ভোরে চুমু খায়, কোথায় চুমু খাও? কামরু আলা দিয়ারি দিয়ার লাইলা,